ঘন কালো মেঘে ছেয়ে থাকায় দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে দিল্লির রাস্তায় চলছে যানবাহন। সেই সঙ্গে অবিরাম ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শহরটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক। সোমবারের পর মঙ্গলবারও স্থানীয় সময় সকাল থেকে ভারী বৃষ্টি বইছে দিল্লির বিভিন্ন অংশে। জারি রয়েছে রেড অ্যালার্ট। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝরছে দিল্লি জুড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে দিল্লির বেসামরিক বিমান চলাচলেও। বাতিল হয়েছে 18টি ফ্লাইট, বিলম্ব হচ্ছে শতাধিক অভ্যন্তরীণ বিমান ওঠানামাতেও। শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশ ও হরিয়ানার বিভিন্ন অংশেও দাপট দেখাচ্ছে ভারী বৃষ্টিপাত। 8 ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বারাণসী। উত্তরপ্রদেশের 19 জেলায় নতুন করে দেখা দিয়েছে বন্যা। বিনষ্ট প্রদেশটির অন্তত 92 গ্রামের ফসলি জমি। প্রতিকূল আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করানোর পরামর্শ দিয়েছে হরিয়ানা সরকার। জাপানের দক্ষিণ ও উত্তর তাইওয়ানের দিকে এগোচ্ছে টাইফুন সদেল। আবহাওয়া দপ্তর বলছে, কিছুটা দুর্বল হলেও মাঝারি মাত্রার টাইফুনটি শুক্রবার তাইওয়ানে আঘাত হানবে। এর প্রভাবে তাইওয়ানের তাইনান ও কাওশিংয়ে জারি রয়েছে ভারী বৃষ্টি ও বন্যা সতর্কতা। এছাড়াও সদেলের প্রভাবে পূর্ব চীনের ফুজিয়ানে জারি করা হয়েছে অরেঞ্জ সতর্কতা। টাইফুনের কারণে পূর্ব চীন সাগরে 23 থেকে 40 ফুট উঁচু ঢেউয়ের আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে শক্তি হারিয়ে টাইফুন নারা ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত চীনের গুয়াংজি, হাইনান ও গুয়াংডং প্রদেশে। টইটুম্বুর পানিতে তলিয়ে বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট। দোকানে পানি ঢুকে পড়ায় স্থবির ব্যবসা বাণিজ্য। সড়কে পড়ে আছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। বন্যার কারণে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন এলাকার 54,000 বাসিন্দাকে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।